হে জগৎবাসী, সকল ধর্মের অনুসারীদের প্রতি বিনয়ের সাথে আবেদন রইল, আপনি বিশ্বভ্রমণ নয়, নিজ দেহ ভ্রমণ করুন। দুনিয়ায় আগমন করেছেন জন্ম জন্মান্তরের গ্লানি হতে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। সেটা আপনাকে ভুলে গেলে চলবে না। আপনি যতই এই বিশ্বের আনাচে কানাচে ভ্রমণ করেন, তার ফলাফলটা সাময়িক এই পৃথিবীর ভোগবিলাস আনন্দের সাথে জড়িত, কিন্তু আপনার পৃথিবীতে আগমনের আসল উদ্দেশ্যের সাথে এই বিশ্ব ভ্রমণের তেমন কোনো যোগসূত্র নাই বললেই চলে। আপন দেহ নামক বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণের কত যে মজা, সেটা শুধুমাত্র দেহজগতের পর্যটকগণই জানেন। যারা আত্মমুক্তির উদ্দেশ্যে আপন দেহ নামক বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করেন, তারা জানেন এই সমগ্র মহাবিশ্বের যাহা রয়েছে, অর্থাৎ যত রহস্য রয়েছে, সেগুলো এই মানব দেহর মাঝেই রয়েছে। সেগুলো তারা ধ্যানযোগে আপন দেহভ্রমণের মাধ্যমে দেহভ্রমণের মধ্যেই জানতে পারেন। সত্যি বলতে কি, কষ্টার্জিত টাকা পয়সা খরচ করে আপনার পক্ষে সমগ্র পৃথিবী ভ্রমণ করাটাই প্রায় অসম্ভব। সেখানে যারা দেহজগতের পর্যটক, তারা বিনা পয়সায় তাদের দেহ ভ্রমণের মাধ্যমে সমগ্র সৃষ্টির যাবতীয় রহস্যের দর্শন করতে পারেন আপন দেহের মাঝেই। সুতরাং সকলের উচিত নিজ নিজ ধর্মপণ্ডিতদের কাছ থেকে সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে আপন দেহ ভ্রমণ করার পদ্ধতিটা জেনে নেওয়া। মনে রাখবেন, জন্মান্তরের গ্লানি হতে মুক্তির মাধ্যমে অনন্ত প্রভুর সাথে মিলনের পথে আপন দেহজগৎ ভ্রমণের মাঝে আত্মরহস্য হাসিল হয়। যারা গুরুর চরণে আশ্রয় নিয়ে দেহভ্রমণ করতে সমর্থ হন, তারাই জগতের বুকে দিব্যজ্ঞানী মহাপুরুষ। আর এরাই জগতের বুকে তথা জগৎবাসীর ভক্তির পাত্রে পরিণত হন। সুতরাং মূল কথা হচ্ছে এটাই, পৃথিবীর সকল ধর্মের লোকগণেরই উচিত বিশ্বভ্রমণ করে কি হবে? বিশ্বভ্রমণ করে তো আপনার এই দুনিয়ায় আগমনের মূল লক্ষ্য পূরণ হবে না। এই দুনিয়ায় আগমনের মূল লক্ষ্য পূরণ করতে হবে আপনার দেহজগতের ভ্রমণের মাধ্যমে। কামেল মুর্শিদের তথা কামেল গুরুর কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে আপনাকে ধ্যানের মাধ্যমে আপন দেহজগতে বিচরণ করতে হবে। এই দেহ ভ্রমণেই আপনি পৃথিবীর বুকে তথা যাবতীয় সৃষ্টি রহস্য দর্শন করতে পারবেন এবং নিজের জীবন রহস্যও জানতে পারবেন। ফলে আপনার অনন্ত প্রভুর সাথে মিলনের পথে আর কোনো বাধা থাকবে না।